নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার, তাই তোমাদের সাথে আরেকটা সোমবারের ভিডিও নিয়ে আসলাম। এটা আমার নতুন শিবলিঙ্গ, পাথরের। এটা আমি মায়াপুর থেকে এনেছিলাম। আমার পুরনো একটা ছিল, ওটা একটু দেখলাম ভাঙ্গার দিকে, তাই ওটাকে বদলে এটা নতুন আনলাম। তাই ভাবলাম আজকে সোমবার, ভালো বার, তো বাবা মহাদেবকে আজকেই আমি বসিয়ে ফেলি। এই ভিডিওটা নিয়ে তোমাদের সাথে আজকে আসি। বাবা মহাদেবকে এখন পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ভালোভাবে সব কিছু করে তাকে এখন শুদ্ধভাবে বসাবো। নন্দী মহারাজকে, ত্রিশূল, নাগ দেবতাকে সবাইকে স্নান করিয়ে সুন্দর করে বসিয়ে দেব। আমিও তো মন্ত্রতন্ত্র জানি না, তবুও যাই করি না কেন মন থেকে ভক্তি ভরেই করি, ঠাকুর যাতে এটাই গ্রহণ করে। এখন বাবা মহাদেবকে দই দিয়ে অভিষেক করিয়ে নেব, যেহেতু নতুন, আজকে আবার সোমবার, তাই তাকে একে একে সব কিছু দিয়ে স্নান করিয়ে নেব। এখন দই দিয়ে দিলাম। ওটা করে দিচ্ছে আমার ছেলে, তাই একটু বেশি নড়বড় চড়বড়, একটু বেশি নড়াচড়া করছে। যেহেতু ঘরে আমি আর ছেলেই থাকি সারাদিন, তাই ওকে দিয়েই ভিডিওটা করালাম। তো যাই হোক, এখন চিনি, কর্পূর, ঘি, মধু, অগুরু, গঙ্গা জল সব দিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব। তো যা বলছিলাম, আমার ছেলে যেহেতু ভিডিও করে দিচ্ছে তাই এত নড়ছে, এবং তাকে দিয়ে ভিডিও করানোর জন্য তাকে কিছু আমার দিতে হয় অ্যাজ ইউজুয়াল। যাই হোক, এখন বাবা মহাদেবকে মধু দিয়ে দিলাম। পাথরটা এনেছিলাম গ্রে কালার, মানে ছাই কালার। তো এখন দেখলাম অভিষেক করাতে করাতে পাথরটা হয়ে গেল কালো কালার। যাই হোক, যার থেকে নিয়েছিলাম সে বলেছিল যে হ্যাঁ এমনটাই হবে, ভগবান ভরসা, তাই যাতে হয়। খুব শখ করে আমার ঠাকুর কথা ভক্তি ভরে তাদেরকে আমি পূজা দিই, তারা যাতে এইটুকুই গ্রহণ করে। যদিও সবার মতন অত আমি পারি না, আমার অলওয়েজই সব কিছুতে লেট। তো যাই হোক, গোপাল সোনাও আছে আমার, সবই আছে আমার। এখন ওগুলো দিয়ে নিলাম, একে একে সব কিছু দিয়ে তার স্নান করানো শেষ, দুধ জলও ঢেলে নিব। যা বলছিলাম, আমার এই ভিডিওগুলো করা শখের, অন্য কোনো ইন্টেনশন নেই আমার এই ভিডিওর পিছনে। যাই হোক, শখের বসে এই ভিডিওগুলো করা। সবাই প্লিজ দেখবে, ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে, ভালো না লাগলেও বলবে যে কোন দিক ভালো না, কোন দিক ভালো। বা সবার মতন এত হাই রেজুলেশনের ক্যামেরাও আমার নেই, আমি জাস্ট আমার নিজের ফোন দিয়েই করি। কোনটা করলে ভালো, কিভাবে করলে ভালো হয়, যারা আমার থেকে বেশি আপডেট, বেশি ভিডিওতে ফলোয়ার আছে, তারা আমাকে প্লিজ কমেন্ট করে বলবা। যাই হোক, এখন পুজো টুজো দিয়ে বাকি কাজ করব। আজকের এই পুজোটা দিতে আমার যদিও প্রচুর দেরি হয়েছে, যেহেতু সোমবার ছিল, তার উপর বাবা মহাদেবকে নতুন বসালাম। এখন জল দিয়ে স্নান করিয়ে নিয়ে তাকে তার স্থানে বসিয়ে দেব। বাবা মহাদেবের জন্য এই আসনটা করলাম, যতটুকু পেরেছি মন থেকে ততটুকুই করেছি। তো বাবা মহাদেবকে বসিয়েও দিলাম, একে একে নন্দী মহারাজকে, ত্রিশূল, তার পোকাকে এখানে বসিয়ে দেব। বসানোর আগে দেখলাম এই পোকাটা তার মাথা দিয়ে আবার ঢুকছে না, এটা আগের মাপের ছিল তো শিবলিঙ্গ করতে, তার জন্য এখন আবার নতুন একটা পোকা দরকার। যাই হোক, এটা সাইডে রেখে ফুল টুল দিয়ে তাকে সাজিয়ে দিলাম। সব কিছুর পরে এখন তাকে আমি 28টা বেলপাতা নিবেদন করব। কেউ চাইলে 102টা, 107টা, 58টা এভাবেও দিতে পারে। আমি 28টা বেলপাতা দিয়েই তাকে পুজো দিলাম। পুরো ঢেকে ফেলেছি, ছোট তো। এখন আকন্দ ফুলের মালাটা তাকে পরিয়ে দেব।
এখন তাকে পৈতাও দিয়ে দিলাম। বাবা ভোলানাথকে একটা পৈতা সবসময় দিতে হয়, তাকে অর্পণ করতে হয়, দিয়ে দিলাম। সব কিছু শেষে এই যে আমার বাবা ভোলানাথ, সে রেডি। এখন তাকে আমি প্রসাদ দিব। যাই হোক, সর্বফার্স্টে আমি দুধ কলা দিয়ে নিলাম, তাকে 5 ফল অর্পণ করলাম। আস্তে আস্তে 5 ফল দিতে হয়। একটু মিষ্টি দই দিলাম। এখন জল দিব। তার ভোগ নিবেদন করার পরে পুজোটাও সেরে নেব। এগুলো সব সাজানো শেষ, এখন ভোগ নিবেদন করার পালা। এরপর একে একে মা লক্ষ্মীকেও প্রসাদ দিয়ে দিলাম, গোপাল সোনাকেও দিয়ে দিলাম। এখন ধূপধুনা দেখিয়ে পুজো শেষ করব। অনেকটাও বেলা হয়ে গিয়েছিল, ছেলেটাও না খেয়ে বসে আছে। ও যেহেতু সোমবারে হয়েছে তাই ওকেও আমি বললাম একটু দুধ জল ডালার পরেই খাইস। ও এমনিও সারাদিন না খেয়েই থাকে, তার কোনো মাথা ব্যথা নেই খাওয়ার প্রতি। যাই হোক, প্রত্যেকটা ভিডিওই আমার ছেলে করে দিয়েছে, তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠাকুরকে এখন ধূপধুনা দেখিয়ে দিলাম, প্রদীপটা দেখিয়ে আগরবাতিটা দেখিয়ে তার পূজা সম্পন্ন করব। ভগবানকেও বলি ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। সবার মতো তো পারি না, মানুষ মাত্রই ভুল হতেই পারে বা ভুল হয়ও। এখন ভগবানকে কর্পূর দেখিয়ে তার পূজা সম্পন্ন করব। কর্পূরটা আমি সব পূজাতেই দিই, ভালো নাকি তাই দিই। হাতে অনেকটা তাপ লেগে যাওয়ার কারণে আবার একটু গামছা দিয়ে ধরে নিলাম। কর্পূরটা জ্বলেছিল ভালো। তার সব করা শেষ, এখন ভক্তি করে নিব। ভক্তি করা শেষে তার ফল নাড়া দিয়ে তারপর সবাইকে প্রসাদ দিব। ভিডিওটা যদিও একটু বড় হয়ে গিয়েছে, যাই হোক সবাই দেখবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।